হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে আজকে একটু ব্যস্ততার কারণ হলো গাইস, আমি উঠতে উঠতে আজকে বেজে গেছে 9টা। আর 9টায় উঠে মনে হচ্ছে যে আজকে মামামকে আর স্কুলে পাঠাবো না, কারণ আমি তাড়াহুড়ো করে কিছুই কাজ করতে পারবো না। তারপরে ভাবলাম যে একটা চান্স নেওয়াই যায়। তারপরে মামামকে শুরু করলাম মামামের সঙ্গে যুদ্ধ। মামামকে ব্রাশ করানো, স্নান করানো, রেডি করানো একদম মানে। আর আজকে সকালবেলা সেই জন্য কিছু বানানোর সময় হয়নি, সেই জন্য মামামকে করে দিয়েছি ম্যাগি। তাড়াতাড়ি করে মাম্মাম এদিকে খাচ্ছিল ম্যাগি, এদিকে মাম্মামের আমি স্কুল ব্যাগ সব গোছায় দিলাম। আর এই যে দেখো এখন বাজে 9টা 55, আর 55 না কত 54 যাতাই মানে যেটাই হোক। আর এখনও গাড়ি আসে না, গাড়িটা আমার ভাগ্যে সাথ দিয়েছে গাইস, নয়তো গাড়িটা 9টা 45-এর মধ্যে, না 45 না তো 50-এর মধ্যে চলেই আসে, এখনও গাড়িটা আসে নাই। আমি এখনই কল করলাম গাড়িওয়ালাকে, বলছি কি আসবে 2 মিনিটে। আমি 2 মিনিটে মাম্মামকে চুল টুল মানে চিরুনি করে দিতেই পাবো। আর আজকে গাইস আমি চুলটা মাম্মামের বেঁধে দিলাম না, খোলায় পাঠিয়ে দিলাম, কারণ ভিজা চুল বেঁধে দিলে না প্রচুর গন্ধ হয়। স্কুল থেকে যখন আসবে একদম চুলের একদম গন্ধ উঠে যাবে। আর এইদিকে দেখো মাম্মামের একদম ফুল রেডি হয়ে গেছে। আর গাইস মাম্মাম না দুদিন থেকে একটু কাশতেছে, তাই ভাবলাম যে স্কুল যাওয়ার আগে একটু কাশির ওষুধটা খাওয়াই দেই। কাশির ওষুধটা খাওয়াই দিলে গাছ আমি একটুখানি জ্বরের ওষুধটা খাওয়াই দেই, যে জ্বরটা যদি আসে আর কি কাশের জন্য, সেটাও ছেড়ে যাবে। এদিকে দেখো মাম্মাম গুড গালের মধ্যে একদম ওষুধ টষুধ খেয়ে নিল। আর এই যে দেখলো খুকুরি বুড়ি খু করে কাশছিল। আর বলতে বলতে গাইস দেখো গাড়িও চলে এসেছে। আর মাম্মাম এখন বাবা বলে স্কুলে চলে গেল, আর আমার সব কাজ পড়ে আছে। তো বাবাই গাইস।